গাইস এটা হচ্ছে একটা কোকা কোলা এবং এটা হচ্ছে বেকিং সোডা, যেটা আমরা খাবারের মধ্যে ইউজ করি। এন্ড কোকা কোলার সাথে যখন আমরা বেকিং সোডার একসাথে মিক্স করে দিব তখন এটা রিয়াকশন কেমন আসবে। আপনারা কোকা কোলার সাথে মেন্টোসের রিয়াকশন অবশ্যই দেখেছেন, কিন্তু কোকা কোলার সাথে বেকিং সোডার কি কোনো রিয়াকশন দেখেছেন? তো আজকের ভিডিওতে আমরা কোকা কোলার সাথে বেকিং সোডার আজকে রিয়াকশন করব, দেখবো যে কিরকম রিয়াকশন অ্যাকচুয়ালি আসে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের লাইক আমরা 20টা লাইক, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 20টা লাইক কমপ্লিট করে দেন। তো আমাদের কোকা কোলার সাথে বেকিং সোডার রিয়াকশন করার জন্য সবার প্রথম আমাদের কোকা কোলাকে একেবারে ধীরে ধীরে খুলতে হবে, যেন এটার মধ্যে যে গ্যাসগুলো সেটা বাইরে বের না হয়। ওকে তো ওকে আপনারা ট্রাই করবেন গ্যাসগুলো যাতে বাইরে বের না হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ইন 3 ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਉਹਦਾ ਮਤਲਬ এন্ড গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে কোয়ান্টিটি খুব কম, এজন্য এটা রিয়াকশন খুবই ভালো মতো হতে পারে না। যদি এটার মধ্যে কোয়ান্টিটি বেশি থাকতো তাহলে দেখতেন যে এটা এতটুকু পর্যন্ত উঠে যেত। একটা মানুষের হাইট কত 6 ফিট পর্যন্ত উঠে যেত। আমরা আবার ট্রাই করব, যদি এটার মধ্যে গ্যাসটা শেষ তারপর আমরা আবার ট্রাই করব। এখন হবে না, হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেষ। কোকা কোলার সাথে বেকিং সোডা মানে খাবারে আমরা যে সোডা ইউজ করি সেটার মধ্যে রিয়াকশন কিছুটা এরকম আসে। যেহেতু এটার মধ্যে কোয়ান্টিটি কম সেই জন্য রিয়াকশনটা অতটা ভালো আসে না। যদি কোয়ান্টিটি বেশি থাকতো তাহলে রিয়াকশন আরো বেশি ভালো হতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেহেতু আমাদের কাছে অত বেশি কোয়ান্টিটি ছিল না, আমাদের কাছে বেকিং সোডার খুব বেশি কোয়ান্টিটি ছিল, কিন্তু হচ্ছে কি কোকা কোলার কোয়ান্টিটি ছিল না। এতটুকু আছে, এতটুকু কোনো কাজ হবে না। আমরা লাইকেম যতটুকু বলেছি ততটুকু যদি লাইকেম আপনারা করতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আমরা বেকিং সোডার সাথে স্প্রাইটের রিয়াকশন করে দেখবো যে বেকিং সোডার সাথে অ্যাকচুয়ালি স্প্রাইটের কিরকম রিয়াকশন আসে। তার সাথে আমরা মিন্টোসের সাথে একটা রিয়াকশন করব, যেটা নেক্সট ভিডিওতে আসবে। তো জলদি যদি লাইক বাটন নিচে লাইক আছে, সাবস্ক্রাইব আছে, সবকিছু করে দেন।